বাংলাদেশের রাজনীতি চিরকালই দ্বিধাবিভক্ত, যেখানে প্রধান দুই মেরু হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি। তবে এই দুই মেরুর বাইরে বিএনপি ও জামাতের সম্পর্ক বর্তমানে উত্তপ্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে। এক সময়কার ঘনিষ্ঠ মিত্র বিএনপি ও জামাত এখন রাজনৈতিকভাবে একে অপরের প্রতিপক্ষ হয়ে উঠেছে। 2021 সালের নির্বাচনে বিএনপি জামাত জোট ক্ষমতায় এলেও সময় পরিক্রমায় এই জোটে ফাটল ধরে। 2014 ও 2018 সালের নির্বাচনে জামাত নিষিদ্ধ হওয়ায় বিএনপি অনেক ক্ষেত্রেই জামাতের সহায়তা ছাড়া এগোতে চেষ্টা করেছে। এই কৌশলগত দূরত্ব দুই দলের মধ্যে এক প্রকার অবিশ্বাসের জন্ম দিয়েছে। সাম্প্রতিক সময়ে বিএনপি জাতীয় ঐক্যের ডাক দিলেও জামাত তার আলাদা অবস্থান বজায় রেখেছে। জামাত এখন নিজস্ব রাজনৈতিক বৈধতা ফেরানোর লড়াই করছে, যেখানে বিএনপি জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা অর্জনের চেষ্টা করছে। এই দুই ভিন্ন কৌশল রাজনৈতিক ময়দানে সংঘাত তৈরি করছে। নির্বাচন সামনে আসতেই উভয় দল ভোটের মাঠে নিজেদের শক্তি প্রমাণে ব্যস্ত হয়ে পড়েছে। জামাত মনে করে বিএনপি তাদের ব্যবহার করছে এবং এখন ঝুঁকি এড়াতে দূরে সরে যাচ্ছে। অন্যদিকে বিএনপি মনে করে জামাতের সঙ্গে সম্পর্ক তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিতে আঘাত হানে। বিশেষ করে জামাতের যুদ্ধাপরাধ ইস্যু বিএনপিকে প্রতিরক্ষামূলক অবস্থানে নিয়ে এসেছে। এই পরস্পরের প্রতি অবিশ্বাস এখন প্রতিযোগিতায় রূপ নিচ্ছে। জামাত বর্তমানে নিজস্ব প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে, যা সরাসরি বিএনপির ভোট ভাঙবে। ফলে একসময় মিত্র এখন পরোক্ষভাবে একে অপরের ক্ষতি করছে। এটি শুধু রাজনৈতিক কৌশল নয়, বরং গভীর মতাদর্শিক বিভাজনও। বিএনপি এখন একটি মধ্যপন্থী জাতীয়বাদী দল হিসেবে আত্মপ্রকাশ করতে চায়। অন্যদিকে জামাত ইসলামী আদর্শে অটল থেকে কঠোর অবস্থানে থাকতে চায়। এই মতাদর্শিক দূরত্ব রাজনৈতিক শত্রুতায় রূপ নিতে বাধ্য। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি ও জামাতের এই প্রতিযোগিতা জাতীয় নির্বাচনে বিভ্রান্তিকর ভূমিকা রাখবে। এই বিভাজন বিরোধী আন্দোলনে প্রভাব ফেলেছে। এক দল মাঠে নামলেও অন্য দল তা প্রত্যক্ষভাবে সমর্থন করছে না। সরকার বিরোধী আন্দোলনের অভিন্ন কণ্ঠে অভাব জনগণের আস্থায় চির ধরিয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ এই বিভাজনকে কৌশলগত সুবিধা হিসেবে কাজে লাগাচ্ছে। সরকার প্রধানের বক্তব্যে বিএনপি জামাতকে এক সূত্রে বেঁধে দেখানোর চেষ্টা লক্ষ্য করা যায়। তবে বাস্তবে এই দুই দলের পথ এখন স্পষ্টভাবে আলাদা। যদি এই বিভাজন অব্যাহত থাকে, তাহলে ভবিষ্যতে বিএনপি ও জামাতের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়বে। বিশেষ করে নির্বাচনী আসন ভাগাভাগি, প্রচার কৌশল এবং জনসম্পৃক্ততার সংঘাত অনিবার্য হয়ে উঠছে। এ দ্বন্দ্ব রাজনৈতিক শত্রুতার রূপ নিতে শুরু করেছে, যার প্রভাব দীর্ঘমেয়াদী হতে পারে। বাংলাদেশের রাজনৈতিক ময়দানে বিএনপি জামাতের এই উত্তেজনা নতুন বাস্তবতা তৈরি করছে। অতীতের মিত্রতা এখন ইতিহাস, বর্তমান বাস্তবতা প্রতিযোগিতা এবং ভবিষ্যৎ হতে পারে শত্রুতা।